জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আপনি পর্ণাকে নিজের মর্জি মতো চলার অনুমতি তো দিয়ে দিলেন, এবার কি হবে বলুন তো? ও রোজ রোজ এরকম পাগলামি করবে আর আমাকে সেগুলো সহ্য করতে হবে? হ্যাঁ, আজ কিন্তু সত্যি ও সীমা ছাড়িয়ে গেছে ঠাম্মি। আমার বন্ধুদের সামনে আমার নাকটা কাটা গেছে। ঠাম্মি ওকে জিজ্ঞেস করো ও কি করে এই কাজটা করতে পারলো। সৃজন, চাকরির না এটাই ফল হয়। এখন ধরাকে তো সরা জ্ঞান করছে না, এটাই হয়। ঠাম্মি, মেজো কাকি শুধু বলেছিল যে সৃজন যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ তুমি খেতে পারবে না। আচ্ছা ঠাম্মি, তুমিই বলো, বুবাইয়ের বাবা খাবার আগে কখনো আমি খেয়েছি? আরে বাবা, মেয়েটাও তো সারাদিন না খেয়ে দৌড়াদৌড়ি করেছিল বলো। আর তাছাড়া আমি তো ওকে অল্প করে কিছু খাওয়াতেই যাচ্ছিলাম, তুই তো মাঝখান থেকে এসে বকাবকি শুরু করলি মেজো। বদ্দি, ও তো থালায় আমাদের আর ওর নিজের খাবার বাড়ছিল। না না, তুমি এত কিছুর পরে ওকে আড়াল করছো কি করে? উফ, তোমাদের নালিশ শুনতে শুনতে আমি একেবারে অস্থির হয়ে গেলাম। পর্ণা কোথায়? ডাকো তাকে। কি করবো মা, আমাকে তো আমার মতন করে শায়েস্তা করতে দেন না আপনি, তাই বাধ্য হয়ে আপনার কাছে নালিশ করতে হয়। শায়েস্তা করতে গিয়ে তো বউকে বার করে দিয়েছিলে বাড়ি থেকে, সেই তাকে আবার এসে সৃজনকে বাঁচাতে হলো। ঘরের বউকে বার করে দেওয়াটা কোনো সমাধান নয়। বর্ষা, আমি কি খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম? না বৌদি ভাই, যা করেছো একদম ঠিক করেছো। সকলে যতই তোমাকে কথা শোনাক, সকাল থেকে তো কম ঝড় যায়নি তোমার উপর দিয়ে। তোমার মায়ের মেজমার তো খিদে পেতেই পারে, সেটা তো মেজদার বোঝা উচিত, তাই না? একদম তাই বৌদি ভাই, কিন্তু এখন কিন্তু ভেতরে গিয়ে একটা বড় ঝড় উঠতে পারে। কিন্তু তুমি যে প্রতিজ্ঞাটা করেছো সেটা থেকে একদম নড়বে না। না বর্ষা, লড়াই তো আমাকে করতেই হবে। আমিও ঠিক করে ফেলেছি, আমি ওর একদম চুপ করে থাকবো না। আর আজকে যেটা হয়েছে একদিক থেকে ভালোই হয়েছে। সংসারের কাজ যারা করে তাদেরও যে খিদে ঘুম তেষ্টা রয়েছে সেটা অন্তত সৃজন দত্ত বুঝেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে থালাটা নে, ওইগুলো নে। ও বৌদি ভাই, চলো যাই। চলো চলো চলো। না না ঠাম্মি, আমি না সৃজনের এত হেনস্থা দেখতে পাচ্ছি না। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই হাসছিল, ছি করছিল। এই যে এসেছেন পর্ণা ম্যাডাম, ঠাম্মি তুমি ওকে জিজ্ঞেস করো এরকম একটা উদ্ভট কাজ কেন করলো সকলের সামনে, কেন আমাকে ছোট করলো। মায়ের কথাটা যদি নাই শোনাচ্ছিল তাহলে মাকে স্পষ্ট করে বলতে পারতো সে কথা। কেন এভাবে সিন ক্রিয়েট করলো আমার বন্ধুদের সামনে? ভূতে পায় তো ওকে, মাঝে মধ্যে ভূতে পায়, তাই না? এখন আবার কেঁদে কেটে একসা হয়ে বলবে আমার মাথা ঠিক ছিল না, আমাকে ক্ষমা করে দিন। তারপরে মা বলবেন কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়, তাই আমরা সবাই আবার ক্ষমা করে দেব। কি এটাই তো চলবে, তাই না পর্ণা? না মা, আমি আর কান্নাকাটি করব না। হ্যাঁ, এটা ঠিক যে আমার মাথা ঠিক ছিল না, সেই জন্যই আমি এই কাজটা করেছি। কি করব বলুন, সুস্থ মাথায় থাকলে তো আর আপনার ছেলেকে দাঁড়িয়ে থেকে ওইভাবে খাওয়াতে পারতাম না। তবে আমি যে কাজটা করেছি তার জন্য কিন্তু আমি একদমই কান্নাকাটি করব না মা। কারণ আমার মনে হয় সারাটা দিন ধরে যারা বাড়িতে এত পরিশ্রম করে, খাটাখাটনি করে, তাদেরও একটা শরীর আছে, আর বাড়ির সকলের সেদিকটা বোঝা উচিত। কেউ যদি একটা দিন এক বোট ক্যারাম কম খেলে বাড়িতে এসে খেয়ে নিত, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হতো না। আবার যারা সারাটা দিন ধরে হেসেল ঠেলে পরিশ্রম করে, তারাও যদি একটা দিন আগে খেয়ে নিত, তাতেও কোনো মহাভারত অশুদ্ধ হতো না। ঠাম্মি, তাই আমি চাই আজ একটা দিন দত্তবাড়িতে যারা যারা এখন অবধি না খেয়ে আছে সবাই একসাথে বসে খাবে।
সেই অনুমতিটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তাহলে কি আবার বাড়ি ছেড়ে চলে যাবে তো? না দিদি, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এই মুহূর্তে টেবিল চেয়ার নিয়ে মাঝ রাস্তায় বসে গিয়ে খাবো। কারণ এই বাড়িতে নিয়ম আছে যে মেয়েরা ছেলেদের পরে খাবে, আমি সেই নিয়মটাকে সমর্থন করি, সম্মানও করি, কিন্তু দত্ত বাড়ির বাইরে তো এই নিয়মটা নেই, তাই আমি মাঝ রাস্তায় গিয়ে খাবো। মাথার তারটা আজ ভালোই নড়েছে, সবার মুখ দেখ একেবারে চুপ। সিক্সার ছয় মেরেছে আজ বৌদি ভাই। কি সবাই চুপ কেন? মেজ বৌমা, আজ কি করা হবে সেটা বলো। সাধে বলি মা, ওঝা ডাকুন। না না, খাবারের কি হবে সেটা আগে বলো। মা, তুমি চিন্তা করো না, শুধু আজকের দিনটাই, এরপর থেকে কিন্তু এই দত্ত বাড়ির নিয়ম মেনেই সংসার করতে হবে। না, ও চ্যালেঞ্জ দিয়েছে না সকলের সামনে যে ও ঘরেও জিতবে বাইরেও জিতবে, জিতে দেখাক, আমিও দেখব। বলছি, আমি আর বর্ষা কি পরিবেশন করে দেবো? কি হচ্ছে নাকি চনু, মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মেয়েরা খেতে বসবে আর উনি পরিবেশন করবেন? বদ্দি, সামলাও চনুকে এখন থেকে। আরেক হয়েছে আমার ছেলে, বউ একটা আবদার করলো, উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। পস্তাবি, এরপর পস্তাবি। মা, তুমি কি চাইছো? পর্ণা এখন মাঝ রাস্তায় চেয়ার টেবিল নিয়ে বসে খাক, দত্ত বাড়ির মান সম্মান সব জলে পড়ুক, হাস্যকর ব্যাপার হয়ে যেত না সেটা? আরে বাবা, ও জেদ করে তো সেটাই করতো, এমন তো নয় ও শুধু মুখেই বলছিল কথাটা। আমি আর পাচ্ছি না, আমি সত্যি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি এবার। মা, অন্তত তুমি বোঝার চেষ্টা করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।